আজকে আহ পুরো বাংলাদেশে একটা ব্রেকিং নিউজ ছিল এরকম যে নেতানিয়াহু মারা গেছে। তো সবাই অ্যাকচুয়ালি আমরা আসলে মনে মনে খুশি হয়েছি যে একটা শয়তান মারা গেছে দুনিয়া থেকে। আমরা আসলে চাই যে শুয়োরটা আসলে মারা যাক, কিন্তু আদৌ বাস্তবতা কি এটা একটু আমাদের বুঝতে হবে। নেতানিয়াহু মারা গেছে কি না গেছে তার কোনো কনফার্মেশন নিউজ এখন পর্যন্ত অথেন্টিক সোর্স থেকে পাওয়া হয় না। বাংলাদেশের প্রত্যেকটা নিউজ মাধ্যম যেখান থেকে নেতানিয়াহুর মৃত্যুর খবরটা প্রচার করতেছে, এটা হচ্ছে ইরানের বিভিন্ন গণমাধ্যম বলতেছে। এখন সেই গণমাধ্যম যে একেবারে প্রথম সারি গণমাধ্যম তাও না। টুইটার অ্যাকাউন্ট থেকে মোটামুটি যে কিছু অনলাইন গণমাধ্যম দাবি করতেছে যে ইরানের হামলায় নেতানিয়াহু মারা গেছে। যদি যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না যায় তাহলে তো এরাও চায় যে ওদের যেন দ্রুত মরে যায়। এখন কথা হচ্ছে যে অবস্থা যেদিকে যে দাঁড়াইছে তাতে হচ্ছে ইসরায়েলের অবস্থা খুবই খারাপ। এটা বারবার আমেরিকার সমালোচনা হচ্ছে, জানি কোনোভাবে সামহাও এই যুদ্ধটারে বন্ধ করা হোক। আমেরিকা অ্যাকচুয়ালি এখন না পারতেছে সামনে আগাইতে, না পারতেছে পিছনে ফিরতে। এমন একটা অবস্থার মধ্যে আমেরিকা পড়ে গেছে। তবে খুব শীঘ্রই এই যুদ্ধ থেমে যাবে যতটুকু পরিমাণে মনে হচ্ছে এখন পর্যন্ত। তবে এই শেষ হওয়ার আগে একটা বেশ কিছু ধামাকা হইতে পারে। তো এই জন্য মধ্যপ্রাচ্যে যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন, যারা হচ্ছেন আমাদের আহ বাংলাদেশের আসলে প্রাণ, তাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা একটু সেফ জোনে থাকেন, একটু দূর থাকে, বিশেষ করে নেপালনে যারা আছেন সেখানে, এবং দুবাইয়ে, সাথে কাতারে, এই তিনটা মানে জায়গা খুব একটা অ্যালার্মিং। আপনারা একটু সাবধানে থাকবেন। আশা করি যে আপনাদের ক্ষয়ক্ষতি কিছু হবে না। আল্লাহ হেফাজত করি। ফি আমানিল্লাহ।